হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আর আমিও মোটামুটি অনেকটাই ভালো আছি। তো এটা হচ্ছে দীপাবলির দিন সকালবেলা। দেখো এদিকে আমি চাউমিন বানাই লাইতেছি টিফিন খাওয়ানোর লেগা। তো আমি ওখানে বাবার বাড়িতে আছি, নয়া বইটা দিতেছি। তো সাইডে ফাইডে অনেক আওয়াজ হতে পারে, তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর আমি বইটা ওখান দিয়ে লাইতেছি, কারণ আমরা বাড়ির লগে ঘরের লগে যেহেতু পূজা তুলে আরও সাউন্ড আটটু পরের থেকে বক্স টক্স চলবো। তো এবার দেখো দোকানে গেছি চাউমিনটা খাইয়া খাইয়া সেটা এরপরে যা ওষুধ খাইলেছি জ্বরের দাদার থেকে একটা লইয়া, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ, মানে জ্বর আর কি। এবার দেখো যেহেতু আজকে বাটর সোমবার, দিনটা স্পেশাল দীপাবলির দিন, আমি একটু ভালো করে ঠাকুরের পূজা দেওয়ানোর চেষ্টা করছি। জানি না কতটুকু কিতা পাচ্ছি, তাও মানে ভালো করে দেওয়ানোর চেষ্টা করছি, যার কারণে ভিডিও বানাইছি না। সব সময় ভিডিও বানাইতে ভালো লাগে না। অন্য দিনে তো চমকা চমকা লাগতেছে, মানে কিটা হয়েছে, মানে কিটা লাগাও তুমি মুখ এটা কও। আজকে একটু আলাদাই সুন্দর লাগতেছে, নাকি আমার বাইরে কোনো সুন্দর সুন্দর কথা কথা কইছে যার কারণে আলাদা একটা গ্লেজায় বসে মুখ। প্রথমত তো এই বাড়িটাকে জানি না, মানে অ্যাকচুয়ালি আমি তোমরা কই আমি তারা বদি বদি ডাকি অ্যাকচুয়ালি, কিন্তু এটা তোমরা সিরিয়াসলি কেউ নিও না, কারণ আমার কোনো বাইরের লাগে এটা আমি কই না বদি, তাই না আমার বদি রাখি, আমি তাই বদি রাখি। অ্যাকচুয়ালি কার দাদা কেটে আমরা জানি না, বা দাদা করতে গেছে কোন দাদা দিয়ে বদি এটাও জানি না। এটা জাস্ট ফাইভ দামে। তোমার রূপের রহস্য আজকে আলাদা সুন্দর লাগতেছে না? রূপের রহস্য হচ্ছে ধরুন অনেক লাইট আছে এ ভগবান। এবার দেখো সন্ধ্যার সময় হচ্ছে আমরা দুই ফাঁক নেড়ে দাদা 2 কাপ চা আনছে, কারণ আমরা খুবই মাথা ব্যথা করতেছিল আমার। তো আমার লেগে আনছে, দিদি লেগে আনছে। তো এবার দেখো আমি বাড়িতে গেছি, বাড়ির যাই সেরা মানে পূজা দিতে, আরে সরি, আমি একটু সাজগোজ করছি, মানে কয়েকটা ভিডিও বানাবো, সবাই বানা, তো আমি আরও বানাইতে ভালো লাগে। তো যেহেতু ক্যামেরাম্যান নাই আমার ধরনের, তো আমি যতটুকু আছে এতটুকু বানাইছি। তো আজকে দোকানে সন্ধ্যার সময় টিফিন আসলো মোমো। তো আমারও মোমো খাইতে অনেকটা ইচ্ছা করছিল। তো কিন্তু আমি যখন খাইতাম বলছি, আমার কী জানি মনে হয়েছে যে আমার পিছন থেকে কেউ একজন আমার ডাক দিয়ে কইতেছে, মা আমি তো আছি, আমার ফালাইয়া খাইলাম। মানে ওখানে যেমন জবে থেকে মা হয়েছি, কিছু খাইতে গেলে যেমন একটা পিছু টান আছে আমার, বাড়িতে নিয়ে আয়া মা মাই খাইলাম।